নমস্কার, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ যাচ্ছি আমাদের পাড়ার এক বিয়ে বাড়িতে, বলতে পারেন বছরের প্রথম বিয়ে বাড়ি। পড়েছি বেনারসি, এই তো বেনারসি পরবার সুযোগ বিয়ে বাড়িগুলোতেই। তো এখানে পুরোটা আমি একটা রূপোর ক্লিপ দিয়ে চুলটা এভাবে করেছি, আর শাড়িটা দেখুন এই আর্টপুর স্টাইলে এই শাড়িটা পরে নিয়েছি। আর আমাকে সাজতে সাহায্য করেছে আমারই এক বান্ধবী কাম দিদি, তো উনি এক মেকআপ আর্টিস্ট। তো এবার চলে যাচ্ছি, যেহেতু আমাদের পাড়াতেই হাঁটা পথে, আর সারাদিন বেশ বিয়ে বাড়ির একটা আনন্দ একটা কাজ করছিল। তো চলে গেলাম বিয়ে বাড়ি সপরিবারে। তো এটা হচ্ছে বছরের প্রথম বিয়ে বাড়ি, 12 ডিসেম্বর আজ রিসেপশন, ছেলের বিয়ে। তো আমরা সবাই খুব বেশ আনন্দিত, সবার সাথে দেখা হচ্ছে বিয়ে বাড়িতে। আর তারপর চলে গেলাম যেখানে বউ বসানো হয়েছে। তো দেখুন পুরো জায়গাটা প্যান্ডেল দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, সত্যি এখন প্যান্ডেলের প্রচণ্ড কেরামতি, খুব ভালো লাগছিলো। আর এখানে হয়েছিল ছাতা প্যান্ডেল, তো প্রচুর লোকজন ভিড়, সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছিল, বেশ ভালো লাগছিল। এমনিতে তো বাড়িতে খুব একটা বেরোনো হয় না, তো এই সমস্ত ইভেন্টে সবার সাথে দেখা হয়। তো দেখলাম মানে যে ব্রাইডাল যে ব্রাইড, তো এত ফ্রেন্ডলি, মানে এত ভালো মেয়ে, শিক্ষিত মেয়ে একেই বলে শিক্ষিতের পরিচয়। তো এত ফ্রেন্ডলি, এত সুন্দর মিষ্টি ব্যবহার, খুব ভালো লাগলো তার সাথে পরিচয় করে। আর সে কিন্তু বন্ধু সেলিব্রিটি, সে কিন্তু কাস্টিং ডাইরেক্টর মুম্বাইয়ে। তো তারপর বউর সাথে আলাপ করে আমরা চলে এলাম স্টলে। ততক্ষণ কিন্তু স্টল সব শেষ। তো ওরই মধ্যে বাকি ছিল সেটা হচ্ছে ফুচকা স্টল। তো এখানে জাস্ট 2 থেকে 3 পিসই খাবো, কারণ আমরা অনেকটা দেরি করেই বিয়ে বাড়িতে এসেছিলাম। আর এখানে করে নিলাম একটু ফটোশ্যুট, খুব ভালো লাগছে। সাধারণত এইভাবে ফটোশ্যুট করা হয় না, তো ভিডিওর জন্যও বটে কিছুটা ফটোশ্যুট এভাবে করে নিলাম। তো বিয়ে বাড়িতে সবার সাথে একটু করে সময় দিয়ে বেশ গল্প করে তারপর চলে গেলাম আমরা প্যান্ডেলের দিকে। তো প্রায় 10টা বেজে গেছিলো। তো আমি এখানে বড় মেয়ে বসলাম, আর আমার ছোটো মেয়ে বসেছে পাপার কাছে। তো অপেক্ষা করছি খাওয়ারের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন সব প্লেট সিস্টেম। আর আগে থেকেই বলে রাখি বন্ধুরা, দারুণ সুন্দর মেনু ছিল, আর ভীষণ সুন্দর খাওয়ানো দাওয়ানো হয়েছে, তো খুব ভালো লাগলো। তো এখানে মেনুতে ছিল, দেখে নিন, নান ছিল। তো নান খুব একটা প্রিয় না হলেও মোটামুটি ভালোই লাগলো খেতে। তো তারপর যে সমস্ত মেন কোর্স সেগুলোও ছিল খুব সুন্দর। ফ্রাইড রাইস ছিল, তো সমস্ত আইটেম কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর আমি ন্যাপকিন পেপার দিয়ে যে কোনো বিয়েবাড়িতে কিন্তু আগে আমি প্লেটটা মুছে নিই। আর এখানে স্যালাডও বেশ ভালো কোয়ান্টিটিতে দেওয়া হচ্ছিল, খুব সুন্দর। তারপরে ছিল কাসুন্দি, তারপরে ছিল ফিশ কাটলেটটা বন্ধুরা সত্যি মানে অসাধারণ ছিল। ভেটকি মাছের ছিল, তো তার কাসুন্দির সাথে স্যালাডের সাথে জাস্ট ফাটাফাটি লাগছিল খেতে। আর আমরা সবাই মিলে খুবই এনজয় করছিলাম। আর তারপরেই কিন্তু চলে এসেছিল মটর পনিরের সাথে চলে এসেছিলো বেবি নান। আর এই দুটো কম্বিনেশন কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল। সব কটা আইটেমই ভালো ছিল, কিন্তু এই যে বেবি নানের সাথে যে ছোলার একটা কম্বিনেশন, সত্যি খুব ভালো লাগছিল। তো সেটা শেষ হতে না হতে আবার চলে এলো ফ্রাইড রাইসের সাথে কিন্তু চিলি চিকেন। সেটা একটা দারুণ একটা কম্বিনেশন, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সেটাও বেশ অল্প করে খেলাম। আর রান্নাবান্নাও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর যেটা চিলি চিকেনের যে কোয়ালিটি, সেটা কিন্তু বেশ ভালো ছিল, খুবই ভালো লাগছিল। তো তারপর চলে এলো সাদা ভাত, তো সেটাও অল্প করে নিয়ে নিলাম। আর বিয়ে বাড়িতে এলে পরে কিন্তু খাওয়া দাওয়া একটু বেশি হয়। তার সাথে ছিল নবরত্ন কারি। তারপরেই চলে এসেছিলো কিন্তু মটন। তো বিয়ে বাড়িতে মটন মানে একটা বেশ অন্যরকম জিনিস, যদিও মটন খুব একটা ভালোবাসি না, চিকেন মটন, কিন্তু এখানে এত বেশি পরিমাণে দিয়ে যাচ্ছিলো, প্রায় বলতে পারেন একরকম না খেতে পারার মতনই। তো যাই খুবই কিন্তু আমরা খুব এনজয় করে খাওয়া দাওয়া করলাম। আর তারপরে ডেজার্টে ছিল রসগোল্লা, সেগুলো তো নিয়ে নিই। তো একটা সন্দেশ নিয়েছিলাম, তো তার মধ্যে ছিল চাটনি, পাঁপড়, সমস্তটাই।
তো এখানে হাত ধোয়ার জন্য দিয়ে গেল গরম জল, আর তারপরে দিয়ে গেল আইসক্রিম, হাজমোলা। তো আজকের মতো ভোজ এখানেই শেষ। কিন্তু বন্ধুরা, এটা কিন্তু আমার বছরের প্রথম বিয়েবাড়ি ছিল। এরপরও কিন্তু পরপর বেশ কয়েকটি বিয়েবাড়ি রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।